নরবলি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন কিছু বিষয় অর্থাৎ নরবলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনও একটি মন্দির আছে যেখানে কিনা হয়েছিল মানব শিশুর বলি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দির আছে কোথায় এবং মন্দিরটি কি অর্থে পরিচিত এবং কেনই বা হয়েছিল নরবলি, তা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যা শুনলে কিনা আপনাদের গায়ে শিহরণ জাগানোর মতন যথেষ্ট। এমনই এক অলৌকিক ঘটনা সেখানে ঘটেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে প্রাচীনকালে তান্ত্রিক ও কাপালিকরা নানা ধরনের তন্ত্রক্রিয়া করে থাকেন এবং যাগযজ্ঞ করে থাকতেন। সেই তান্ত্রিকরা সিদ্ধি লাভের জন্য গোপনে কিন্তু নরবলিও দিয়ে থাকতেন, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সময় গ্রাম থেকে ছোট শিশু, বালক বালিকা কিংবা কিশোর কিশোরীকে গোপনে বাচ্চাদেরকে তুলে নিয়ে এসে তান্ত্রিক বা কাপালিকরা কিন্তু সেই শিশুর বলি দিয়ে থাকতেন নিজেদের সিদ্ধি লাভের জন্য, অর্থাৎ সিদ্ধি লাভের বাসনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজও আপনাদের সাথে এমনই একটি মন্দিরের বিস্তারিত আলোচনা করতে চলেছি, যেই মন্দিরে হয়েছিল সত্যিকারের নরবলি, অর্থাৎ সত্যিকারের মানব শিশুর বলি। সেই মন্দির হচ্ছে আকালিপুরের গুচ্ছকালী মন্দির। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দির অর্থাৎ আকালিপুরের গুচ্ছকালী মন্দিরকে ঘিরে রয়েছে অলৌকিক পৌরাণিক রহস্যময় ঘটনা। কথিত আছে যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এক মানব শিশুর বলি দেওয়ার পর, অর্থাৎ মানব শিশুটির বলি দেওয়ার পরই কিন্তু মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। ঘটনাটি ঠিক এমন একটি গ্রাম অর্থাৎ আকালিপুরে যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা চলছিল, তখন পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে অর্থাৎ পার্শ্ববর্তী একটি গ্রামে মেলা চলাকালীন সেখান থেকে একটি শিশুকে তুলে নিয়ে এসে সেখানে মায়ের বিগ্রহের সামনে কিন্তু বলি দেওয়া হয়েছিল। এমনই কিছু অলৌকিক ঘটনা যা আজকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দিরে কিন্তু মা আজও জাগ্রত, অর্থাৎ জাগ্রত অবস্থায় বিরাজমান, কিন্তু আপনারা না আসলে তা সহজেই বুঝতে পারবেন না। মা যে এখানে কতটা জাগ্রত তার অনেক প্রমাণ এখানে পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এখানে মাকে গুচ্ছকালী কেন বলা হয়, তার পেছনে থাকা আসল কারণ তা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, বীরভূমের অন্যতম জাগ্রত মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি জাগ্রত মন্দির হলো আকালিপুরের গুচ্ছকালী মন্দির। মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এক মানব শিশুর বলি দেওয়ার পর। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথিত আছে যে পাশের গ্রামের কোনো একটি মেলা থেকে একটি বাচ্চা শিশুকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই সময় সেই শিশুর মা যখন ঘটনাটি জানতে পারে এবং মায়ের পায়ের কাছে এসে যখন কাঁদতে থাকে, তখন এক অলৌকিক ঘটনা ঘটে যায়। সেই বলি দেওয়া শিশুটি কিন্তু উঠে আসে পাশে থাকা ব্রাহ্মণী নদীর তীর থেকে। বলি দেওয়ার পরেও যে শিশুটি জীবন্ত অবস্থায় ফিরে আসে বলে মাকে এখানে জাগ্রত বলে মনে করা হয়ে থাকে। এছাড়া এটাও মনে করা হয় যে মায়ের কাছে কিছু চাইলে
অর্থাৎ মন থেকে আপনি মায়ের কাছে যদি কিছু চান তাহলে মা কাউকে খালি হাতে পাঠান না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই গুচ্ছকালী মা যে আজও জীবন্ত তার একমাত্র প্রমাণ। শোনা যায় যে সন্ধ্যারতির পর এই মন্দিরের তীর সীমানায় কোনো মানুষের থাকার কিন্তু অনুমতি নেই, কারণ মা এখানে নৈশলীলায় মত্ত হয়ে যান। তার প্রমাণও মেলে, কারণ মা যখন নৈশলীলা করেন মায়ের শাড়ি তখন চোর কাটায় এমনভাবে জড়িয়ে যায় যা পরের দিন সকালে যখন পুরোহিত মন্দিরের দ্বার খোলে তখন দেখেন যে মায়ের শাড়িতে চোর কাটা একেবারে ভরে গেছে। কিন্তু মন্দিরের ভেতরে মায়ের শাড়িতে চোর কাটা কিভাবে আসবে? এটা তো পুরোপুরি অসম্ভব, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, মা এখানে নৈশলীলায় মত্ত হয় প্রতিদিন মধ্যরাতে। সেই কারণে এখানে মধ্যরাতে অর্থাৎ সন্ধ্যারতির পর এই মন্দিরে যাওয়া মানুষের একেবারে নিষিদ্ধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও আপনারা প্রত্যেকেই কোনো না কোনো মাতৃমন্দিরে অবশ্যই গেছেন। সেখানে গিয়ে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি মাতৃবিগ্রহের ভিন্ন ভিন্ন রূপ, অর্থাৎ মাতৃবিগ্রহের রূপ ভিন্ন ভিন্ন, কিন্তু খুবই সুন্দর তাদের রূপ। অর্থাৎ প্রত্যেকটি বিগ্রহে দেখা যায় যে মাকে মহাদেবের বুকের ওপরে অবস্থান করতে, কিন্তু এই মূর্তি তা সম্পূর্ণ ভিন্ন। এখানে অর্থাৎ আকালিপুরের গুচ্ছকালী মা মায়ের মূর্তি বিগ্রহটি সম্পূর্ণ অন্যরকম। এখানে মায়ের বিগ্রহ হচ্ছে সাপের কুণ্ডলীর ওপরে মা এখানে বসে আছেন, অর্থাৎ সাপের কুণ্ডলীর ওপর মা হাঁটু মুড়ে বসে আছেন। কিন্তু এখানে মাকে এই মূর্তিতেই অর্থাৎ এই রূপেই আপনারা দেখতে পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও আরও একটি অলৌকিক ঘটনা আছে যে মায়ের কান দিয়ে সন্তানের প্রসব হয়েছিল, ঠিক যেমন কুন্তির কান থেকে কর্ণের প্রসব হয়েছিল। এই মায়ের আছে এক অলৌকিক পৈতে, যেই পৈতেটি আছে পুরোপুরি সাপ দ্বারা তৈরি করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই মায়ের অর্থাৎ আকালিপুরের গুচ্ছকালী মায়ের মূর্তি কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তা কে প্রতিষ্ঠা করেছিল। এই বিষয়টি আজকে এবার আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। বীরভূম জেলায় ভদ্রপুর নামক স্থানে আকালিপুরে এই গুচ্ছকালী মায়ের মূর্তি অর্থাৎ গুচ্ছকালী মায়ের মন্দির মহারাজ নন্দকুমার তান্ত্রিক মতে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। গুচ্ছ কথার অর্থ হচ্ছে যা গোপনে রয়, অর্থাৎ যাকে গোপনে রাখা হয়ে থাকে। সাধকদের কাছে এই মূর্তি আরাধ্য দেবী। এই পূজা নিয়ে অর্থাৎ এই গুচ্ছকালী মায়ের পূজা নিয়ে রয়েছে নানান ঐতিহাসিক ঘটনা। কথিত আছে যে মগধরাজ জরাসন্ধ গোপনে মন্দির স্থাপন করেছিল পাতালে এবং পাতালেই মাকে পূজা করত। কালের নিয়মে জরাসন্ধ যখন মৃত্যু হয়েছিল সেই মন্দিরই কোথাও না হারিয়ে গেছিল, অর্থাৎ পাতালেই কোথাও হারিয়ে গেছিল, কিন্তু রয়ে যায় বিগ্রহটি। আনুমানিক 235 বছর আগে রানী অহল্যাবাই স্বপ্নে শিবলিঙ্গের হদিশ পান এবং সেই মতন তিনি খনন কার্য শুরু করে দিন বিভিন্ন স্থানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই খনন প্রক্রিয়া চলাকালীন কিন্তু মায়ের এই মূর্তি রানী অহল্যাবাই কিন্তু পান এবং রানী তা
কাশীরাজ চৈত সিংকে কিন্তু রানী অহল্যাবাই মায়ের সেই বিগ্রহটি দান করে দেয় এবং মায়ের বিগ্রহটি পেয়ে রাজা চৈত সিং কিন্তু মায়ের নিত্য পূজা শুরু করে দেয় নিজের মন্দিরে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনই একটি সময় সেই মায়ের অপরূপ মন্দির, মায়ের সেই অপরূপ মূর্তিটির দিকে নজর পড়ে যায় ইংরেজদের। এবার মায়ের সেই মূর্তিটিকে ইংরেজরা তখন ইংল্যান্ডে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু করে দেয়। রাজা গোপনে তা জানতে পেরে যায় এবং রাজা সেই মতন ব্যবস্থা শুরু করে দেয়। অর্থাৎ ইংরেজদের থেকে মায়ের এই বিগ্রহটিকে লুকিয়ে রাখার জন্য রাজা চৈত সিং তখন গঙ্গার বুকে মায়ের এই গুচ্ছকালী মূর্তিটিকে কিন্তু লুকিয়ে রেখেছিল এবং চারিদিকে রটিয়ে দেয় যে মায়ের বিগ্রহটি চুরি হয়ে গেছে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, মায়ের সেই বিগ্রহটি চুরি হয়ে গেছে। এইভাবে ইংরেজদের থেকে রাজা চৈত সিং কিন্তু মায়ের বিগ্রহটিকে লুকিয়ে রেখেছিল। কালের নিয়মে পরবর্তীকালে রাজা নন্দকুমার মায়ের স্বপ্নাদেশ পায়, অর্থাৎ মায়ের গুচ্ছকালী মায়ের স্বপ্নাদেশ পান এবং মা তাকে কাশী ধামে অর্থাৎ বারাণসীতে যাওয়ার জন্য নির্দেশ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন নন্দকুমার গিয়ে গঙ্গার বক্ষ দিয়ে অর্থাৎ গঙ্গার বক্ষ অর্থাৎ নদী পথে গিয়ে কাশীতে গিয়ে পৌঁছায় এবং গিয়ে রাজা চৈত সিংকে তার স্বপ্নের কথা সম্পূর্ণ বিস্তারিত জানায়। রাজা সেই শুনে অর্থাৎ রাজা সেই স্বপ্নের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে কিন্তু মহারাজ নন্দকুমারকে মায়ের মাতৃ বিগ্রহটি দান করেন এবং মহারাজ নন্দকুমার গঙ্গাবক্ষ দিয়ে সেই মায়ের বিগ্রহটি নিয়ে আসেন বীরভূমের এই আকালিপুরে। অর্থাৎ মায়ের এই বিগ্রহটি কিন্তু রাজা ব্রাহ্মণী নদীর তীরে বটগাছের নিচে কিন্তু মায়ের বেদি করে প্রথমে এই মাতৃ বিগ্রহটি কিন্তু স্থাপন করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এবং মাতৃ বিগ্রহটি কিন্তু রাজা নন্দকুমার সম্পূর্ণ তান্ত্রিক প্রক্রিয়া মতেই কিন্তু স্থাপন করেছিলেন। পরবর্তীকালে সেই মাতৃ বিগ্রহটি যখন মন্দিরে স্থাপন করার সময় অর্থাৎ মন্দিরে নিয়ে যাওয়ার সময় সেই মাতৃবেদী থেকে অর্থাৎ বটগাছের নিচ থেকে মায়ের মন্দির পর্যন্ত 108 পা অর্থাৎ 108 পা অনুযায়ী 108টা বলি দিয়েছিলেন কিন্তু রাজা নন্দকুমার তান্ত্রিক মতে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে 108 প্রকারের বলি দিয়েছিলেন, যেখানে চাল কুমড়ো, পায়রা, পাঠা, এছাড়া মোষ, এছাড়া দুম্বা, সর্বোপরি এখানে নরবলিও হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ঘটনা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, যেখানে মানব শিশুর বলি দেওয়া হয়েছিল। পাশের গ্রাম থেকে মানব শিশুকে তুলে নিয়ে এসে সেই শিশুটির এখানে বলি দেওয়া হয়েছিল এবং সেই শিশুটি অলৌকিকভাবে কিন্তু জীবিত হয়ে যায়। অর্থাৎ তার মাতা যখন জানতে পারে সেই শিশুটিকে বলি দেওয়া হয়েছিল, তখন মায়ের কাছে এসে তার মা যখন কান্নায় ভেঙে পড়েছিল, তখন মা কিন্তু তার শিশুকে জীবিত করে দিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কারণে মা এখানে জাগ্রত এবং যা আজও বিরাজমান। শোনা যায় যে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকেই ফেরায় না। এছাড়াও এই আকালিপুরে রয়েছে মহাশ্মশান, যেখানে কিনা মা প্রতিদিন রাতে নৈশলীলা করে থাকেন। এমনই একটি ঘটনা আছে যেখানে
গভীর রাতে স্থানীয় বাসিন্দাদের মতানুসারে গভীর রাতে একদিন মায়ের কিন্তু সন্ধ্যারতি চলছিল, যেখানে ঘণ্টা এবং শঙ্খধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু সেই সময় মন্দিরে কোনো রকম পুরোহিত বা স্থানীয় বাসিন্দা কেউই কিন্তু উপস্থিত ছিল না। তাও সত্ত্বেও কিন্তু সেখানে শঙ্খ ঘণ্টা সবই বাজছিল। এটা কিন্তু সম্পূর্ণ অলৌকিক ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মহাশ্মশানে কিন্তু মা প্রতিদিন মধ্যরাতে কিন্তু ভ্রমণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কারণেই এখানে রাতের বেলায় যাওয়া সম্পূর্ণ বাধা, অর্থাৎ সম্পূর্ণভাবে নিষেধ আছে। এবার এই আকালিপুরের গুচ্ছকালী মায়ের মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন তার যাত্রাপথ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। সর্বপ্রথমে আপনাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশনে। সেখান থেকে হুল এক্সপ্রেস ধরে আপনারা চলে আসবেন নলহাটি স্টেশনে। সেখান থেকে কোনো বাসে চেপে আপনারা চলে আসবেন নাগরা মোড়ে। তারপর সেখান থেকে টোটো ধরে চলে আসুন আকালিপুরের গুচ্ছকালী মায়ের মন্দিরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল মায়ের মূর্তি, অর্থাৎ আকালিপুরের গুচ্ছকালী মায়ের অলৌকিক এবং রহস্যময় ঘটনা, যা আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পেরেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে গুচ্ছকালী মায়ের মূর্তি অর্থাৎ মন্দির, বিগ্রহ এবং স্থাপন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। কেমন লাগছে বা লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।